বিশ্বজুড়ে শুরু হয়েছে মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান। পবিত্র এই মাসকে স্বাগত জানাতে ব্যস্ত পুরো মুসলিম বিশ্ব। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত গাজা নগরীতে। নেই পর্যাপ্ত খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব মসজিদ। এর মধ্যেই চলছে রমজানের প্রস্তুতি ও প্রার্থনা। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। যুদ্ধবিধ্বস্ত ভবনের মাঝে কংক্রিটের স্ল্যাবের উপর রং তুলিতে লেখা হচ্ছে স্বাগত রমজান। দক্ষিণ গাজার খান ইউনুসে রমজান মাস উদযাপনে ধ্বংসস্তূপের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরির চেষ্টায় পরিত্যক্ত বজ্র দিয়ে নিজ নিজ এলাকা সাজাতে চেষ্টা করছে শিশুরা। পবিত্র রমজান মাসের প্রস্তুতি উপলক্ষে স্থানীয় বাজারে ভিড় জমান গাজা শহরের বাসিন্দারা। তাঁবুটা নিয়ে বাজার বসালেও নেই পর্যাপ্ত খাদ্যপণ্য। যা আছে তার দামও আকাশছোঁয়া, অনেকেরই নাগালের বাইরে। যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত গ্রেট ওমারি মসজিদের একটি কক্ষ পরিষ্কার করে মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করেছেন। জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে তারাবির নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। পবিত্র মাসের পরিবেশ পুনরুজ্জীবিত করার প্রয়াসে রমজানের সাজসজ্জা ছিল মাত্র কয়েকটি দোকানে। পণ্যের অভাব ও দাম বৃদ্ধির অভিযোগ করেন অনেক ব্যবসায়ী। বিদ্যুৎ বিভ্রাট ও পণ্য প্রবেশে বিধিনিষেধ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই।